সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা রাজশাহী পবা থানার অন্তর্ভুক্ত তামলি জমিদার বাড়ির ধ্বংসস্তূপ। এটি রাজশাহী শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা এই মুহূর্তে এই ধ্বংসস্তূপ যে দুটি অংশ টিকে রয়েছে সেই দুটির আমরা দক্ষিণে অবস্থান করছি। আপনারা দেখছেন যে স্তূপটি একেবারে জীর্ণ দশায় এবং কাঠামোগত কোনো বর্ণনা দেওয়ার মতো, তথ্য নেওয়ার মতো সেই অবস্থায় কিন্তু এই স্তূপটি নেই। এখানে আপনারা দেখছেন যে একটি সিঁড়ি রয়েছে, সিঁড়িতে চুন সুরকির যে ব্যবহারটি অত্যন্ত স্পষ্ট এবং পুরো যে ভবনের যে এখানে স্তম্ভটি টিকে রয়েছে এটি হচ্ছে বড় একটি মানে একটি যে জমিদার বাড়ির যে একটা স্থাপত্য থাকে, যে প্রাসাদ থাকে, সেই প্রাসাদেরই এটি যে অন্যান্য লক্ষণগুলি আমরা সেটি পাচ্ছি। এখানে আমরা দেখছি খিলান সম্পন্ন একটি দরজা, প্রবেশ পথ, খিলান প্রবেশ পথ দেখছি আমরা। এখানে এটির উচ্চতায় আপনারা দেখছেন যে উপরে একটি এখানে দোতলার পরে যে ছাদটি ছিল সেই ছাদে ওখানে কিন্তু আমরা একটি লম্বা একটি প্রজেকশন বা একটা কাঠামো আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনারা যা দেখছেন এটি আমাদের ক্যামেরায় আমরা স্পষ্ট করবার চেষ্টা করছি যে এখানে একেবারে চুন সুরকির যে কার্যক্রম এবং ইটগুলির যে ঘনত্ব বা ইটগুলির যে কাঠামোগত পুরুত্ব সেটিও আপনারা দেখছি। সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো দিনের এটি প্রায় 300 বছর পূর্বের ডক্টর কাজী মোস্তাফিজুর রহমান তিনি তার যে গ্রন্থ রয়েছে রাজশাহী জেলার প্রত্নপীঠ এবং স্থাপত্যিক ঐতিহ্য, সেখানে তিনি এটির সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন এই জমিদার বাড়িটির রাজা কে ছিলেন, এটার জমিদার কে ছিলেন এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অন্যান্য যে মাধ্যমগুলি রয়েছে, উইকিপিডিয়া, স্থানীয় যে পত্রিকার যারা সম্পাদক সংবাদদাতা রয়েছেন, প্রতিবেদক রয়েছেন, তারা এ সম্পর্কে কিছু কিছু তথ্য দিয়েছেন, কিন্তু সেখানেও এইখানের যে জমিদার ছিলেন সেই জমিদারের কিন্তু নাম ইত্যাদি আমরা পাইনি এবং এটি আসলে কি করে গড়ে উঠলো সে সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন ডক্টর কাজী মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন যে এখানকার যে জমিদার ছিল তাদের আসলে উত্থানটা হয়েছিল খুব নিম্ন পর্যায় থেকে। তারা পান ব্যবসায়ী ছিল প্রথম পর্যায়ে এবং পান এইটাই যে অনুবাদ, বাংলা অনুবাদ তামলি শব্দের একটা অনুবাদের অংশবিশেষ এখানে রয়েছে, সেখান থেকে এটার উৎপত্তি হয়েছে। এছাড়া তাদের একটি এই জমিদার বাড়িতে যারা বসবাস করতেন, এখানকার যে জমিদার ছিলেন সেই জমিদার অত্যন্ত অত্যাচারী ছিলেন, প্রজা সাধারণের সাথে তাদের একটা দূরত্ব ছিল এবং প্রজাদের মধ্যে একটা ক্ষোভও ছিল। তারা যে রাজস্ব আদায় করতেন, যে কর আদায় করতেন, নির্মমভাবে আদায় করতেন এবং তারা টাকা মানুষকে সুদে ধার দিতেন, ঋণ দিতেন এবং এই ঋণের টাকা আদায়ের জন্য তারা সব ধরনের নির্মম পথ অবলম্বন করেন। ফলে স্থানীয়ভাবে কিন্তু সেই জমিদারগুলি বা জমিদারের বংশধররা এখানে স্থায়িত্ব পেতে পাননি। সেটি আমাদেরকে জমিদারদের যে ইতিহাস সেই ইতিহাসেরই অন্তর্ভুক্ত। সুপ্রিয় সুধী দর্শক, আমরা আসলে একটু ভেতরে এসেছি। আসলে অবস্থা এখানে যে জঙ্গল আবৃত অবস্থায় রয়েছে, আপনাদেরকে কিন্তু আমরা এই যে স্তম্ভ টিকে থাকা তার পুরো অংশ কিন্তু আপনাদেরকে আমরা প্রদর্শন করতে পারছি না। তবু আমরা চেষ্টা করছি যে কাঠামোগত যে অবস্থাটা পূর্ব দিকে দাঁড়িয়ে দক্ষিণ দিকে দাঁড়িয়ে কিন্তু আমরা কিছুটা দেখতে পাই, পুরোপুরি অবস্থাটা আপনাদেরকে আমরা তুলে ধরতে পারছি